বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির নিয়ে উপস্থিত হয়েছি, যে জিকিরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বক্তব্য রয়েছে যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাব। যেমন, এবং খুব প্রসিদ্ধ একটি হাদিস যেটা আপনি পাবেন সহিহ বুখারীর একদম শেষের হাদিস নাম্বার হচ্ছে 7563 নাম্বার। এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন দুটি কালেমা রয়েছে, এমন দুটি বাক্য রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। হাবিবাতান বলা হয়েছে, দুটি এমন বাক্য যেটা রহমানের কাছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। তারপরে কি বলা হচ্ছে, খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, যে বাক্য দুটো মুখে উচ্চারণ করতে খুবই আসান, খুবই হালকা। খাফিফাতানে আলাল লিসান অর্থাৎ মুখেতে উচ্চারণ করতে খুবই হালকা, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, নেকি ওজন করা যে দাঁড়ি পাল্লা আছে সেই দাঁড়ি পাল্লাতে অধিক পরিমাণের ভারী হবে। কত চমৎকার কথা দেখুন, কি এমন জিকির এটা যেটা আমি যদি পড়ি তাহলে আমাদের মুখেতে উচ্চারণ করতে খুবই আসান হবে, খুবই হালকা হবে, কিন্তু কিয়ামতের দিন এর ওয়েট, এর ওজনটা এত বেশি হবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর ওজনটা অনেক ভারী হবে। তাহলে সেই জিকির বা সেই দোয়াটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই বাক্য দুটো হচ্ছে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর একদম শেষ নাম্বার হাদিস এটা। এখানে আল্লাহ রাসূল কি বললেন যে দুটো এমন বাক্য রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, তিনি খুবই ভালোবাসেন এই বাক্য দুটোকে। আর মুখে উচ্চারণ করা খুবই আসান, কিন্তু কিয়ামতের দিন নেকি ওজন করার দাঁড়ি পাল্লাতে ওজন করার সময় খুব ভারী হয়ে দাঁড়াবে। সেই বাক্য দুটো কি কি আমি ইতিপূর্বে বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটাকে বা এই তাসবিহটাকে মুখস্থ করে নেওয়া এবং সকল সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বারবার করে পাঠ করা। এবং কিয়ামতের দিন দেখবো তখন আমরা যে নেকি ওজন করার দাঁড়ি পাল্লাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে হয়তো আমাদের পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়াটি যেন আমরা মুখস্থ করতে পারি এবং এর প্রতি ভরপুর যেন আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।